ঘরে বসে একজন মানুষ এটা ডিসাইড করা ঠিক হবে না, এটা একজন স্পেশালিস্টকে দেখানোই উচিত। 90% অফ দ্য টিউমার্স আর বিনাইন অ্যান্ড অনলি 10%, 5 to 10% অফ দ্য টিউমার্স ওগুলোই ম্যালিগন্যান্ট আমরা দেখেছি। এরকম কোনো কনক্লুসিভ এভিডেন্স আমাদের কাছে নেই কি মোবাইল ফোন ইউজ থেকে ক্যান্সার হয়। আমাদের একটু সেফটি স্ট্যান্ডার্ডস মেনেই চলা উচিত। ইউজুয়ালি মোবাইল ফোন ফর লং ডিউরেশনস একসাথে ফর লং ডিউরেশনস কলে না থাকাই বেটার। এরকম সুগার খেলে ডাইরেক্টলি ক্যান্সারের সাথে কোনো রিলেশন নেই। অ্যাকচুয়ালি আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথিকে ক্যান্সারের ট্রিটমেন্ট হয় এরকম কোনো স্ট্রং এভিডেন্স নেই। নমস্কার, আজকে আমরা কথা বলবো মানুষের কিছু ভুল ধারণা নিয়ে। মানুষের অনেক রকম ধারণা আছে, যেমন মোবাইল ফোনে কথা বললে নাকি ক্যান্সার হয়, যে রেডিয়েশনটার জন্য নাকি ক্যান্সার হয়, বা সুগার খেলে ক্যান্সার হওয়ার চান্স অনেক বেড়ে যায়। আজকে সত্যিটা কি আমরা জানতে চলেছি আমাদের মেডিকেল অনকোলজিস্ট, আমাদের হাসপাতাল নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটালের মেডিকেল অনকোলজিস্ট ডক্টর রাজীব লোচন জেনার থেকে। নমস্কার স্যার। নমস্কার। আপনার জন্য প্রথম যে কোয়েশ্চেনটা আমাদের আছে সেটা হচ্ছে, মানুষের ধারণা হলো যে ফোনে কথোপকথনে যে রেডিয়েশনের মাধ্যমে যে ফোনে যে কথোপকথন হয় তাতে নাকি ক্যান্সার হওয়ার চান্স আছে। তো সেটা নিয়ে যদি আপনি সত্যিটা বলেন। এরকম কোনো কনক্লুসিভ এভিডেন্স আমাদের কাছে নেই কি মোবাইল ফোন ইউজ থেকে ক্যান্সার হয়। ইভেন WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাও বলেছে কি যদি আমরা স্ট্যান্ডার্ড সেফটি লিমিটসের মধ্যে মোবাইল ইউজ করি তাহলে ক্যান্সারের রিস্ক ইউজুয়ালি নেই। কিন্তু কিছু স্টাডিতে বলেছে কি যদি আমরা কনসিস্টেন্টলি এই ফর লং ডিউরেশন যদি এরকম মোবাইল ইউজ করি আর ওই রেডিয়েশন এক্সপোজার হয় তাহলে ওখান থেকে কিছু ব্রেন টিউমার্স লাইক অ্যাকোস্টিক নিউরোমা, গ্লায়োমা এগুলো হওয়ার চান্স আছে। আর ওই জন্যই আমাদের একটু সেফটি স্ট্যান্ডার্ডস মেনেই চলা উচিত। ইউজুয়ালি মোবাইল ফোন ফর লং ডিউরেশনস একসাথে ফর লং ডিউরেশনস কলে না থাকাই বেটার। আরেকটা জিনিস যেটা হচ্ছে মোবাইল ফোন নিয়ে বলাটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের ঘুমানোর টাইমে যে মোবাইল আমরা বালিশের নিচে রেখে ঘুমাই ওই রকম জিনিসগুলো অ্যাভয়েড করা উচিত। এই মোবাইল ফোনেরই মতো মানুষের আরো কিছু ধারণা আছে, যেমন প্লাস্টিক বোতলে জল খেলে নাকি ক্যান্সার হয়। এটা কি সত্যি স্যার? আমাদের কাছে এরকম কোনো স্ট্রং এভিডেন্স নেই সাজেস্ট করার জন্য কি বটল থেকে যে জল খাচ্ছি প্লাস্টিক বটল থেকে ওগুলো থেকে ক্যান্সার হওয়ার চান্স আছে। কিন্তু এটা স্টাডিগুলোতে দেখা গেছে কি কিছু কেমিক্যালস আছে বটলস, যে প্লাস্টিক বটলসগুলোতে লাইক বিসফেনল এ, থ্যালেটস, এগুলো অ্যাকচুয়ালি যখন হাইয়ার টেম্পারেচারে থাকে তখন আমাদের বটল থেকে লিচ করে, ওই প্রসেসটাকে লিচিং বলে, লিচ করে ওয়াটারের মধ্যে চলে আসতে পারে ওই কেমিক্যালসগুলো। ওগুলো থেকে কিছু হার্মফুল কেমিক্যালসের জন্য কিছু হার্মফুল জিনিস হওয়ার চান্স আছে বডিতে, হুইচ ক্যান বি হার্মফুল ইন টার্মস অফ ক্যান্সার অলসো। তাহলে কিন্তু এরকম কোনো স্ট্রং এভিডেন্স নেই। তাহলে কি আমাদের স্টিলের বটল ইউজ করাটা কি বেটার? ওই জন্যই আমরা সাজেস্ট করি কি স্টিলের বটল কিংবা কাচের বটল ইউজ করতে। তো মানুষের এটাও ধারণা যে আমাদের যে বডিতে প্রত্যেকটা অঙ্গে, যে কোনো অঙ্গে টিউমার হতে পারে, তো প্রত্যেকটা টিউমার কি ক্যান্সারাস হয়? অ্যাকচুয়ালি টিউমারগুলোকে আমরা ডিভাইড করে থাকি বিনাইন টিউমার অ্যান্ড ম্যালিগন্যান্ট টিউমার। বিনাইন হুইচ ইজ নট হার্মফুল, ওটা একটা গ্রোথ বাট এটা স্প্রেড করছে না। আর ম্যালিগন্যান্ট টিউমার যেটা গ্রোথ আছে বাট ওর স্প্রেড করারও চান্স আছে। ইউজুয়ালি সব টিউমার ক্যান্সার হয় না। ইউজুয়ালি ম্যাক্সিমাম টিউমার দেখা গেছে 90% অফ দ্য টিউমার্স আর বিনাইন অ্যান্ড অনলি 10%, 5 to 10% অফ দ্য টিউমার্স ওগুলোই ম্যালিগন্যান্ট আমরা দেখেছি। আচ্ছা, তাহলে স্যার ঘরে বসে বা কি করে বুঝবো যে কোনটা ম্যালিগন্যান্ট আর কোনটা বিনাইন স্যার? আই থিঙ্ক ঘরে বসে একজন মানুষ এটা ডিসাইড করা ঠিক হবে না, এটা একজন স্পেশালিস্টকে দেখানোই উচিত। তারপর উনি যেরকম লাগছে ফিজিক্যাল এক্সামিনেশন প্লাস কিছু ইমেজিং করে যদি কোনো ডাউট হয় কি এটা ম্যালিগন্যান্ট হওয়ার চান্স আছে তাহলে ওটা বায়োপসি করে প্রুভ করতে হয় কি ওটা টিউমারটা ক্যান্সারাস কি নয়। মানুষের ধারণা আছে স্যার এটাও যে সুগার, চিনি আর চিনির মাত্রা যদি বেশি খাওয়া হয় বা চিনি নাকি ক্যান্সার সেলসকে গ্রো করতে হেল্প করে। তো এইটা কি সত্যি স্যার? না, এটা পুরোপুরি ভুল ধারণা।
এরকম সুগার খেলে ডাইরেক্টলি ক্যান্সারের সাথে কোনো রিলেশন নেই। আমাদের বডিতে আমাদের জেনারেল ফাংশনের জন্য সুগারের খুবই দরকার। আর এই জন্যই আমরা বলে থাকি যে পেশেন্ট ক্যান্সারের ট্রিটমেন্ট কন্টিনিউয়াসলি চলছে, ওদের একটা ভালো ডায়েট হুইচ অলসো ইনক্লুডস সুগার আর কার্বোহাইড্রেটস অলসো, ওটা নেওয়া খুবই দরকার। আর সুগার অ্যাজ সাচ কোনো ডাইরেক্টলি ক্যান্সার কজ করে না। তো অনেক মানুষ এটা মনে করে থাকেন যে ক্যান্সার মানেই একটা প্রলং একটা বড় ট্রিটমেন্ট হবে, অনেক দিন ধরে অনেক বছর ধরে ট্রিটমেন্টের আন্ডারে থাকতে হবে। তো এই ট্রিটমেন্টটা স্যার কতদিন লাস্ট করে? অ্যাকচুয়ালি এটা এইভাবে বলা মুশকিল। ইউজুয়ালি আমাদের দেখতে হয় কি কোন জায়গার ক্যান্সার, কি ক্যান্সার হিস্টোলজি কি, আর কোন স্টেজে ডিটেক্ট হয়েছে। ইউজুয়ালি আমরা দেখেছি কি যদি আর্লি স্টেজগুলোতে ক্যান্সার ডিটেক্ট হয় তাহলে ইভেন শুধু সার্জারি করলেও ট্রিটমেন্ট সম্ভব। হয়তো কিছু অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট যেগুলো বলি, যেগুলো এক্সট্রা ট্রিটমেন্ট অ্যাপার্ট ফ্রম দ্য মেইন ট্রিটমেন্ট, ওগুলো নাই লাগতে পারে। ওই জন্য যে ডিউরেশন বেশি হবে ওরকম না। ইউজুয়ালি আমরা দেখেছি কি লাস্ট স্টেজ আর মেটাস্ট্যাটিক স্টেজ 4 ক্যান্সার যেগুলো, ওগুলোতে কন্টিনিউয়াস ট্রিটমেন্টের দরকার পড়ে, ওগুলো খুব লেন্দি হয়। আর যদি আর্লি স্টেজে দেখা গেছে তাহলে খুব একটা ট্রিটমেন্ট ডিউরেশন বেশি হয় না। ওকে, কিছু মানুষ আছে যারা মানে এই আপনার ট্রিটমেন্টের সাথে সাপোজ আপনার পেশেন্ট আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিচ্ছে, স্যার সেটা কি সেফ? অ্যাকচুয়ালি আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথিকে ক্যান্সারের ট্রিটমেন্ট হয় এরকম কোনো স্ট্রং এভিডেন্স নেই। আমাদের যেরকম ক্যান্সার ট্রিটমেন্ট যেগুলো হয় ওগুলো ট্রায়াল বেসড, ইউজুয়ালি অনেকগুলো ফেজেস অফ ট্রায়াল পাস করে আমরা এই সিদ্ধান্ততে পৌঁছেছি কি এই ক্যান্সারের ট্রিটমেন্ট দিলে পেশেন্ট ভালো হবে। কিন্তু এরকম কোনো স্ট্রং এভিডেন্স আয়ুর্বেদিক কি হোমিওপ্যাথিকে নেই, ফার্স্ট কথা। আর সেকেন্ডলি এই যে মেডিকেশনস গুলো ওদেরও কিছু সাইড ইফেক্টস থাকে, আর কিছু ড্রাগস কি মেডিসিনস ইভেন আমাদের কিমোথেরাপি ড্রাগস এর সাথে ইন্টারাকশনও থাকতে পারে। ওই জন্য আমরা ইউজুয়ালি রেকমেন্ড করি ওগুলো একসাথে না খেতে। স্যার প্রত্যেকটা ক্যান্সার পেশেন্ট ডিফারেন্ট, প্রত্যেকটা পেশেন্টের কন্ডিশন ডিফারেন্ট, স্টেজ ডিফারেন্ট। তো কি করে বুঝবেন যে কোন পেশেন্টের কি ট্রিটমেন্ট is the best for them? ওকে, এই কোশ্চেনটা রিলেটেড আমি একটা বলবো কি এই বছর যে ক্যান্সার থিম আমরা ওটা হচ্ছে ইউনাইটেড বাই ইউনিক, যেটা 2025 এর, ওটাতে দেখা গেছে কি আমাদের প্রত্যেকটা পেশেন্টই ডিফারেন্ট, ওদের বডি ডিফারেন্ট, ওদের ফিজিক্যাল কন্ডিশনস ডিফারেন্ট, কেউ কারোর এজ ডিফারেন্ট, জেন্ডার্স ডিফারেন্ট। আর এটা ছাড়া ক্যান্সারসও ডিফারেন্ট, ক্যান্সার্স কিছু খুব অ্যাগ্রেসিভ হয়, কিছু অতটা অ্যাগ্রেসিভ হয় না, কেউ খুব কম স্টেজে প্রেজেন্ট করে, কেউ খুব লেট স্টেজে প্রেজেন্ট করে, সবারই কন্ডিশন যেহেতু ডিফারেন্ট। আর প্লাস আমরা দেখে গেছে কি জেনেটিক লেভেলসেও ক্যান্সারের যে জিনিসটা ওটাও ডিফারেন্ট। এটা দেখা গেছে কি কিছু ক্যান্সার ওই সেম ধরনের ক্যান্সার দুটো পেশেন্টের আছে, একটা ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট খুব বেশি দিন বাঁচছে, ওর হরমোন পজিটিভ, ও শুধু ট্যাবলেট খেয়ে হরমোনাল ট্যাবলেট খেয়ে অনেক দিন বাঁচতে পারছে। আর কিন্তু দেখা গেছে কি কিছু ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট যাদের ট্রিপল নেগেটিভ বা HER2 পজিটিভ, ওদের মেডিকেশনসও আলাদা আর ওদের প্রগনোসিসও খারাপ। ওই জন্য আমাদের যেটা ডিসাইড করতে হয় প্রত্যেকটা পেশেন্টের প্রত্যেকটা টিউমার বায়োলজিকে দেখে, প্রত্যেকটা ডিজিজের জেনেটিক মেকআপকে দেখে আমাদের ট্রিটমেন্ট ডিসাইড করতে হয়। সো দ্য ট্রিটমেন্ট ইজ ইউনিক ফর এভরি পেশেন্ট। আর এইটাকেই আমরা বলি পার্সোনালাইজড মেডিসিন, যেটা হচ্ছে পার্সোনালাইজড ক্যান্সার ট্রিটমেন্ট ফর ইচ পেশেন্ট। সব পেশেন্টের ধারণা স্যার যে ক্যান্সার ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পরে আবার ফিরে আসবে, বা যদি ফিরে আসে তখন কি করে প্রিভেন্ট করবে স্যার? ওকে, ইউজুয়ালি কমপ্লিট ট্রিটমেন্ট করলে ক্যান্সার ফিরে আসার চান্সটা অনেকটাই কম হয়, কিন্তু ক্যান্সার যে কজটা থেকে এসেছে, আমরা ইউজুয়ালি যখন ক্যান্সার ট্রিটমেন্ট করি উই ডোন্ট ট্রিট দ্য কজ, ইউজুয়ালি আমরা ট্রিটমেন্ট করি ক্যান্সারের। খুব কম ক্যান্সার এরকম আছে যেরকম যেগুলো হরমোন রিলেটেড ক্যান্সার, ওগুলোতেই আমরা ওই ক্যান্সারের কজকেও অ্যাড্রেস করি, আদারওয়াইজ আমরা ইউজুয়ালি অ্যাড্রেস করি না। আর ওই সেম রিজনের জন্য ক্যান্সার বারবার ফেরত আসার চান্স আছে। আর এটা প্রিভেন্ট করার জন্য উই হ্যাভ টু বি মোর কনসাস, আমাদের হচ্ছে খুব ভিজিল্যান্ট থাকতে হবে। উই হ্যাভ টু ফলো আপ। ইউজুয়ালি ফলো আপে আমরা কিছু ক্যান্সার মার্কার্স কিংবা ইমেজিং লাইক ইউএসজি, এক্সরে, সিটি স্ক্যান, পেট সিটি স্ক্যান এগুলো ইউজ করি। আর যদি আমরা খুব আর্লি এটাকে ডিটেক্ট করতে পারছি কি রেকারেন্স হচ্ছে, তাহলে আমরা ওর সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টও স্টার্ট করতে পারবো, তাহলে ওটার প্রগনোসিস একটু বেটার। আর যদি সেম ফলো আপে আমরা দেখলাম কি না অনেক
আবার অনেক জায়গায় ছড়িয়ে গেছে, তাহলে তখন হয়তো আমরা খুব বেশি কিছু করতে পারবো না। তখন আমাদের সিস্টেমিক ট্রিটমেন্ট লাইক কিমোথেরাপি কিংবা টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপির উপর শুধু ডিপেন্ডেন্ট থাকতে হবে। কিন্তু যদি আর্লি স্টেজে আসে তাহলে ইভেন সার্জারি বা লোকাল রেডিওথেরাপিও সম্ভব। ওকে, যখন একটা পেশেন্টের ক্যান্সার হয় তখন তারা ভাবে কি খাবো, বা ক্যান্সার যাতে না হয় তাহলে কি কি ফুড বা ডায়েট চার্ট কি থাকবে? তো স্যার কি কি ফুড আপনি সাজেস্ট করবেন যাতে ক্যান্সার না হয় আর কি? আমরা ইউজুয়ালি ফুডকে ফর ইন সিম্পল টার্মস ডিভাইড করতে পারি হেলদি অ্যান্ড আনহেলদি ফুড। ইউজুয়ালি হেলদি ফুড খুবই দরকার, একটা ব্যালেন্স ডায়েট ক্যান্সার পেশেন্টসদের জন্য খুবই দরকার। ওটাতে প্রপার কার্বোহাইড্রেট, প্রপার মিনারেলস, প্রপার প্রোটিনস, প্রপার ভিটামিনস, ইভেন সাম গুড ফ্যাটস, এগুলো খুবই দরকার। আর এটা দেখা গেছে কি যেগুলো আনহেলদি ফুডস লাইক জাঙ্ক ফুডস বা যেগুলো ক্যান্ড ফুডস, এগুলো অ্যাভয়েড করাটাই বেটার। আর গুড ফুডের মধ্যে আমি সাজেস্ট করব কি ইউ ইনক্লুড গ্রিন লিফি ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস, যেটা তোমার ডায়েটে থাকা উচিত। অ্যান্ড ইউজুয়ালি উই সাজেস্ট আওয়ার পেশেন্টস কি আপনারা একটা ডায়েটিশিয়ানের কাছে গিয়ে একটা প্রপার ডায়েট চার্ট যদি মেনটেন করেন তাহলে আপনার ওই হেলথটা আপনি মেনটেন করতে থাকবেন থ্রু আউট দ্য ট্রিটমেন্ট, যেটা আমাদের ট্রিটমেন্ট কমপ্লিশনের জন্য খুব ইম্পর্টেন্ট। বিকজ ক্যান্সার ট্রিটমেন্ট ইজ ভেরি মানে এক্সারশন বাড়ায়, অনেক কিছু উইকনেস বাড়ায়, ওটা খুবই দরকার। ডক্টর জেনা, ক্যান্সার পেশেন্টসরা মানসিকভাবে, শুধু ক্যান্সার পেশেন্টরা না, তাদের বাড়ির লোকও তাদের সাথে মানসিকভাবে খুব দুর্বল হয়ে যায়, যে ক্যান্সারের মতো একটা রোগের নাম আতঙ্কে আর কি। তো এই ব্যাপারে আপনি কি করে হেল্প? ফার্স্ট তো আমাদের দেশে ক্যান্সার ইজ রিগার্ডেড অ্যাজ এ টাবু, আর এটার জন্য পেশেন্ট অ্যান্ড পেশেন্ট রিলেটিভস এমনি একটা স্ট্রেসে থাকে সবসময়। প্লাস ক্যান্সারের যে ট্রিটমেন্ট অ্যান্ড ডিউরেশন অফ ট্রিটমেন্ট অতটাই ভাস্ট, আর অতটা খারাপ ফেজ দিয়ে ওদেরকে যেতে হয়, ওরা মেন্টালি ঠিক থাকে না। আর ওটার জন্য আমি সর্বপ্রথমে বলবো কি ফার্স্ট ইজ ফ্যামিলি সাপোর্ট আর পিয়ার সাপোর্টটা খুবই দরকার। আর তার ছাড়া কিছু এক্সারসাইজ, যোগা, রাইট ডায়েট অ্যান্ড সাম ফর্ম আর এন্টারটেনমেন্ট, যেগুলো অ্যাটলিস্ট রাখলে পেশেন্ট ভালো থাকে। আমরা আজকে এই যে মানুষের যে ভুল ধারণাগুলো ছিল আমরা অনেকটাই বুঝলাম। এবার যদি তাও আপনাদের কিছু ধারণা থাকে বা আপনারা কিছু জানতে চান, প্লিজ কমেন্ট বক্সে লিখে দিন। স্টে ইনফর্মড। থ্যাংক ইউ।